নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ তৈরি করেছি বাংলার যে বেকার যুব সমাজ, যুবতী সমাজ আছে তাদের জন্য। তো আপনাদের কাছে হাত জোড়ে অনুরোধ করছি যে এই ভিডিওটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছান। যদি তার মনে হয় তাহলে হয়তো কোনো একটা রাস্তা বের করতে পারে। তো ভিডিওটা কি নিয়ে বানাবো সেই বিষয়ে আলোচনা। কিছুদিন আগে আপনারাই শুনেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটা বক্তব্যতে বলেছেন যে তাদের কাছে টাকা নেই, আমাদের টাকা নেই, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। 8 লক্ষ কোটি টাকার রাজ্যে বর্তমানে দেনা, আর এই দেনার পিছনে পূর্ববর্তী সরকার সম্পূর্ণরূপে দায়ী ছিল। এবং কি কারণে দায়ী হয়েছে এর পিছনে অ্যানালাইজ করে দেখা গেছে যে যে সমস্ত স্কিম তারা চালু করেছে, লক্ষ্মীর ভান্ডার হোক, তারপরে বেকার ভাতা, যুব ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, এই সমস্ত প্রকল্প যেগুলো চালিয়েছেন, যে টাকাগুলো দিয়েছেন, তার জন্য তাকে ঋণ নিতে হয়েছে। আর সেই ঋণের বোঝা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে 8 লক্ষ কোটি টাকা। এখন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় একটা সময় চাইছে যে আমাকে 1 বছর সময় দিন। তো মুখ্যমন্ত্রী সাহেব, আপনাকে 1 বছর কেন, যদি 15 বছর যদি আপনাকে সময় দেওয়া হয়, এই দিনের বোঝাটা আপনি কমাতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ যে পথে আমাদের পূর্ববর্তী সরকার হেঁটেছে, আপনি ঠিক একই পথে হাঁটছেন এবং সেই একই পথ অনুসরণ করছেন। আমি ছোট্ট একটা হিসাব দিচ্ছি, আপনি একটুখানি চিন্তা ভাবনা করে দেখবেন। পূর্ববর্তী সরকারের একটা স্কিমের আমি হিসাব দিচ্ছি, যে অন্নপূর্ণা ভান্ডার তিনি চালু করেছিলেন মাসে 1500 টাকা, সেইটা যদি তিনি 2 কোটি মহিলাকে সেই সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত করেন, তাহলে তার মাসিক খরচা হয় 3000 কোটি টাকা, 1 বছরে 36,000 কোটি টাকা, 5 বছরে 1,80,000 কোটি টাকা। এই 1,80,000 কোটি টাকা তিনি কোথা থেকে পেয়েছেন? নিশ্চয়ই তাকে ঋণ নিতে হয়েছে, আর সেই ঋণের বোঝা আজকে বর্তমানে 8 লক্ষ কোটি টাকা হিসেবে দাঁড়িয়েছে। অন্যান্য স্কিম এর সঙ্গে যুক্ত আছে, আপনিও সেই একই পথে হাঁটছেন এবং এই সংখ্যাটা আপনি 1500 থেকে 3000 করে দিয়েছেন। এখন আপনার হিসাবে আসি, ধরুন আপনি 15 বছর ক্ষমতায় থাকবেন, আপনি এই 15 বছরই এই অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার যেটা বলুন দিয়ে যাবেন। তো 3,000 টাকা করে আপনি ধরুন 1.5 কোটি বাংলার মা বোনদেরকে এই সুযোগ সুবিধাটা দিতে চাইছেন। এইটার যে খরচা আপনার মাসে দাঁড়াবে 4,500 কোটি টাকা, এক মাসের খরচা শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে। এবং বাৎসরিক খরচা যেটা দাঁড়ায় সেটা হয় আপনার 54,000 কোটি টাকা। এই 54,000 কোটি টাকা আপনি কোথা থেকে নিয়ে আসবেন? এটা আপনার একটা স্কিমের খরচার কথা বললাম। এবং আপনার আরেকটা যে স্কিম আছে, যে আপনি বলেছেন যে বাংলায় যারা গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করে তাদের জন্য আপনি এককালীন 25,000 টাকা করে দেবেন। এখন এই 25,000 টাকা করে যদি দেন, আমাদের বাংলায় প্রতি বছর 15 লক্ষ বাচ্চা জন্ম নেয়। এই 15 লক্ষ বাচ্চাকে যদি আপনি তাদের মাকে আর্থিক সুবিধাটা দিতে চান, তাহলে আপনার খরচা দাঁড়াবে 375 কোটি টাকা। আরেকটা স্কিম আপনি যেটা বলেছেন যে বেকার ভাতা, যারা বেকার যুবক আছে তাদেরকে আপনি মাসিক 2,000 থেকে 3,000 টাকা করে দেবেন। তো আমি ধরে নিলাম যে মাসিক 2,000 টাকা করে দেবেন। এই 2,000 টাকা করে দেওয়ার দরুন ধরুন বাংলায় 60 লক্ষ বেকার যুবক যুবতীদেরকে আপনি এই সুযোগটা দেবেন। সেখানে আপনার মাসিক খরচা দাঁড়ায় 1,200 কোটি টাকা এক মাসে। এখন তাহলে 1 বছরের খরচা কত দাঁড়ায়? 14,400 কোটি টাকা। এই টাকাটা আপনি কোথা থেকে নিয়ে আসবেন? নিশ্চয়ই আপনাকে ধার করতে হবে। সেই ধারটা কি করবেন? আপনি ঋণ হিসেবে গ্রহণ করবেন। এটাই তো। তো আমি একটা হিসাব করে দেখলাম, আপনার এই 3টে স্কিমের টোটাল যে খরচা, সেটা আপনার 1 বছরের যে খরচাটা দাঁড়ায় 68,775 কোটি টাকা। এটা আপনার 1 বছরের খরচা। আমি ধরে নিলাম যে আপনি 15 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবেন, তাহলে এই হিসাবটা যেটা দাঁড়ায়, এই 3টে স্কিমের খরচা আপনার 10.5 লক্ষ কোটি টাকা আপনাকে ঋণ গ্রহণ করতে হবে। বর্তমানে বাংলার কত ঋণ? 8 লক্ষ কোটি টাকা। 8 লক্ষ প্লাস 10.5 লক্ষ, 18.5 লক্ষ কোটি টাকা। এই 18.5 লক্ষ কোটি টাকা দিনা হবে। আরো অন্যান্য স্কিম আছে, আমি সেগুলো নিয়ে এলাম না, যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এই সমস্ত জিনিসগুলো আপনার আছে। এখন আসি মূল কথাতে। আমি এই প্রশ্নগুলো এত সময় কেন বললাম, এর সমাধানটা কি আছে? এই যে আপনি অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন, এই ভান্ডারের কোনো প্রয়োজন নেই। আপনার একান্তই যদি কাউকে দিতে হয়, তাহলে এই যে ফ্যামিলিগুলো আছে, এই ফ্যামিলিগুলোকে আপনি এইরকম দেখে দেখে তাদের এই ভান্ডারের বা এই ফ্যাসিলিটির সুবিধাভুক্ত করতে পারেন। বাংলার মানুষের কর্মসংস্থান নেই, যুবক যুবতীদের, তারা শিক্ষিত হয়ে রাস্তায় ঘুরছে, কেউ হকারি করছে, বিভিন্ন কর্মকাণ্ডে তাদের যুক্ত হতে হচ্ছে। এখন আসি মূল পর্যায়ে, যে আপনি বেকার সমস্যাটা দূর করবেন কি করে? তার জন্য তো আপনাকে কিছু একটা চাকরির ব্যবস্থা করতে হবে। আপনার কাছে এই ভাতা দিয়েই আপনি 2.5 লক্ষের উপরে চাকরির জোগাড় করতে পারেন। কি করে জোগাড় করতে পারেন? ছোট্ট একটা হিসাব দিচ্ছি, মিলিয়ে নিন। বর্তমানে আপনার বাংলায় পুলিশের সংখ্যা হচ্ছে প্রায় 1,20,000 এবং যাদের বেসিক বেতন শুরু হয় 25,000 টাকা থেকে। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে গ্রামের সংখ্যা আসে সেটা আছে 40,000 গ্রাম, এবং এই 40,000 গ্রামের 3টে করে গ্রাম নিয়ে যদি আপনি একটা পুলিশ ফাঁড়ি তৈরি করেন এবং সেই পুলিশ ফাঁড়িতে যদি 10 জন করে পুলিশ নিয়োগ করেন, তাহলে আপনার পুলিশ ফাঁড়ির সংখ্যা দাঁড়াবে 13,333। এবং যে পুলিশের সংখ্যা হবে একসঙ্গে জবের ভ্যাকেন্সি, সেটা হবে 1,33,330 জন।
এদের যে বেসিক বেতন যদি আপনি সর্বোচ্চ 50,000 টাকা করেও ধরেন, তাহলে আপনার এক মাসে খরচা আসবে 668 কোটি টাকা, এবং এক বছরের খরচা যেটা দাঁড়াবে সেটা আসবে 8,016 কোটি টাকা। এখন এই পুলিশের চাকরি এদেরকে মেনটেনেন্স করতেও আপনার একটা খরচা আসে, সেই খরচাটা আপনি আরো ডবল করে নিন, এই 8,016 কোটি টাকা আরো ধরে নিন, তাহলে আপনার টোটাল খরচা আসবে 16,032 কোটি টাকা। এটা আপনার একটা সাইডে গেল, একসঙ্গে এতগুলো জবের ভ্যাকান্সি আপনি বের করতে পারেন। দ্বিতীয় নম্বরে আসি, ঠিক এই একই মাপের বেতনের স্কিলে রেখে আপনি 25 থেকে 50,000 টাকায় আমাদের বাংলায় আজকে প্রাইমারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল অনেক বন্ধ হয়ে গেছে, শয়ে শয়ে স্কুল বন্ধ হয়ে গেছে। সেখানে ছাত্র থাকলেও শিক্ষকের অভাব, বা ছাত্র নেই, যার জন্য স্কুলটাই বন্ধ হয়ে গেছে। ছাত্র নেই কেন? পরিকাঠামো নেই তার জন্য। এই কারণের জন্য এই স্কুলগুলোকে আপনি পুনর্জীবিত করতে পারেন। এই প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ এবং অন্যান্য স্কিমে, যে জেলা পর্যায়ে হোক, পৌরসভা হোক, পঞ্চায়েত লেভেলও হোক, সমস্ত ডিপার্টমেন্টে আপনি এই স্কিমের মাধ্যমে চাকরির সংখ্যা বের করতে পারেন। এবং তাদের এই বেতন হিসেবে যদি রাখা হয়, তাহলে ধরুন আপনি আরো 1,33,330 জন এই শিক্ষকই আমি ধরে নিলাম, তাদেরকে নিয়োগ করলেন, তাহলে আপনার যে টোটাল যে খরচা ওই একই দাঁড়াবে 8,016 কোটি টাকা। এটা এক বছরের খরচার কথা বললাম। তাহলে আপনার এদিকে দুটো তিনটে স্কিম চালাতে খরচা হচ্ছে 68,775 কোটি টাকা, আর আপনার এই 1,66,660 জন জবের ভ্যাকান্সি বের করতে আপনার সেখানে খরচা যাচ্ছে আপনার মাত্র 24,048 কোটি টাকা। আপনি একটুখানি চিন্তা ভাবনা করে দেখবেন, এবং এইটা যদি আপনি চান যে শিক্ষকের সংখ্যা এটা আপনি দ্বিগুণও করতে পারেন, দ্বিগুণ করলে সেটা আপনার যে খরচা দাঁড়াবে আপনার 32,064 কোটি টাকা আপনার টোটাল খরচা দাঁড়াবে। এক বছরের হিসাব বললাম এটা। আর আপনার সেখানে এক বছরের খরচায় শুধুমাত্র এই ভাতা ভিত্তির জন্য খরচা যাচ্ছে প্রায় 70,000 কোটি টাকার কাছাকাছি। এই যে প্রায় 4 লাখের কাছাকাছি এই ভ্যাকান্সিটা তৈরি হবে, এটাতে এই 4 লক্ষ পরিবার তারা এই যে বেকারত্ব থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে। আপনি একটুখানি চিন্তা করে দেখবেন, যদি এই জিনিসগুলো আপনার মনে হয় এরকম ভাবে ভ্যাকান্সি বের করতে পারেন। আর দৈল এই ভাতা ভিত্তির কথা, বাকি আপনার কাছে প্রায় 36,000 কোটি টাকারও বেশি থেকে যাচ্ছে এই ভাতা ভিত্তি চালানোর জন্য। তার জন্য আপনি এইরকম পরিবার যাদের আছে, দেখুন একটুখানি এদের অবস্থা। না গো, আমরা ভালো নেই। কেন, কি হয়েছে তোমাদের? আমাদের বাবা মারা গেছে। বাবা মারা গেছে? এইরকম আর মা? পরিবারগুলোকে আপনি এই একজনের সাথে? আপনার যে কোথায় চলে অন্নপূর্ণা গেছে? হোক, বেকার অনেক ইয়ে দূরে, হোক, আমাদের এই পাশের জিনিসের বাড়ির প্রতি আপনি ছেলের সাথে। পাশের ছেলের তাদেরকে সাথে টাকা পালিয়ে গেছে তোমার provide মা? করতে পারেন, আচ্ছা, তাহলে আচ্ছা। আর তোমার বাবা মারা বাংলার গেছে? বেকারত্ব দূর হবে এবং বাংলার মানুষের হাতে দুটো পয়সা আসবে এবং তারা ধীরে ধীরে স্বাবলম্বী হতে শুরু করবে। যাই হোক, হয়তো অনেক বেশি বলে ফেললাম ছোট হয়ে। যদি ভালো লাগে তাহলে একটু বিবেচনা করে দেখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।